তো হ্যালো গাইস, তো আজকে বাড়িতে তৈরি হচ্ছে চালের রুটি, তার সাথে ছিল কষা মাংস। তা যে চালের রুটি আর কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই চলে আসো। তো এইদিকে চালের রুটি তৈরি হচ্ছে, পুরো প্রসেসটা মাটির উনুনে তৈরি হচ্ছিল, তাই ঠাকুমা সেটা সুন্দর করে তৈরি করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চালের রুটি, আর এদিকে সুন্দর করে লেচিটা পাকানো হচ্ছে, আর এদিকে ছিল তার সাথে কষার মাংস, আর এদিকে আমার মশলাপাতি সব রেডি ছিল। তো ফার্স্ট আমরা মাংস কষার জন্য যে যে ন্যূনতম মশলাগুলো লাগে তা সব এখানে দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার পর আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু মিক্স করে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, সেটা আমরা আগের থেকে রেডি করলাম। এখানে যত কিছু মশলা আমরা ইউজ করছি সব ছিল সানরাইজ গুঁড়ো মশলা। তারপর আমরা সুন্দর করে মাংসটা ছেঁকে নিলাম, ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, স্বাদ মতো স্বাদ আনার জন্য। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে, আর তোমরা কমেন্ট করে জানাও। তো একইভাবে এটা আধ ঘন্টা ধরে কষাতে হবে। তা গরম গরম চালের রুটির সাথে যদি এইভাবে কষা মাংস থাকে তো রাতের ডিনারটা জমে উঠবে। আর এই শীতের রাত্রে যদি এভাবে পিকনিক করা যায় তো কেমন হয় তা তোমরা কমেন্ট করে জানাও। আর রান্নাটা আমাদের প্রায় শেষের মুখে চলে এসছে। তো আমরা ফার্স্ট একটু ঝোলটা নিয়ে টেস্ট করে দেখব যে এটা নুন ঝালের পরিমাণটা কেমন আছে। তা আমাদের রান্না প্রায় শেষ, এবার সুন্দর করে এটা পরিবেশন করছে। তো দেখতে পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর এসছে। জাস্ট তোমরা একবার কমেন্ট করে জানাও যে ঝোলের কালারটা কেমন এসছে। আর যারা যারা বাড়িতে আমার মতো এভাবে চালের রুটি আর কষা মাংস তৈরি করে পিকনিক করছো তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। তো আমাদের খাবার সুন্দর করে রেডি, তো এবার আমাদেরকে খেতে হবে, আর খেয়ে জানাবো টেস্টটা কেমন হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি লং করব না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ঠিক আছে, আর কমেন্ট অবশ্যই করবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের খাবার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। তো তোমরা সকলে চলে এসো, আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।